আমরা এখন নাতুলা থেকে বেরিয়ে পড়লাম বাবা মন্দিরের দিকে, মানে ওল্ড বাবা মন্দিরের দিকে, যেটা অ্যাকচুয়ালি মেন বাবা মন্দির, সেদিকে যাচ্ছি। বাবা মন্দির করব, তারপর ওখান থেকে আমরা একটা থাংবি ভিউ পয়েন্ট আছে, সেখানে যাব। যদি পারি তো জুলুকটা করে আসবো, জিগজ্যাক। এখানের থেকে নামছি, লেভেলের ঠান্ডা ঠান্ডা হঠাৎ করে বেড়ে গেছে। বাপরে, বরফ নেই কিন্তু বিভৎস ঠান্ডা, বিভৎস, বাপরে বাপ, হাত পাত কাজ। আর আমি তো উইন্টার গ্লাস আনিনি, যার জন্য ঠান্ডা মারাত্মক লাগছে। মানে এই বাঁকটা থেকে ওই বাঁকটার মধ্যে মনে হচ্ছে 800-900 মিটার উঁচু করে দিয়েছে। হ্যাঁ, মানে আমরা 15,000 ফুট, ওখানে 15,000 মনে হয় নাকি। যাই হোক, হয়ে গেল নাথুলা, অনেক দিনের শখ। এই যে এটা কী লেক গো, এটা কুপুপ না? কুপুপ তো ওইদিকে, ওই বাবা মন্দিরের দিকে পড়বে। হ্যাঁ হ্যাঁ, চলো যাই। সামনের মেঘগুলোকে অসাধারণ লাগছে, পাহাড়ের নিচে মেঘ। কোথায় আমরা উঠে গেছি ভাবো তো, ইন্ডিয়ান আর্মিগুলো সিয়াচেনে বসে আছে, এই ঠান্ডায় আমরা বাবারে বাঙড়ে করছি। ও, অসাধারণ লাগছে। হ্যাঁ, আমি তো পিছনে এগিয়ে যাও। তোমরা এগিয়ে যাও, তোমাদের তাহলে ভিডিও নিতে পারবো আমি। যাও, এগিয়ে যাও, সব এগিয়ে যাও। দারুণ আজকে, দারুণ এনজয় করলাম। হয়ে যাবে, আরে ঘুরতেই তো 1:30 রাত্রির হোক না আজকে না। চলো, তুমি ওটা হচ্ছে খাঁড়া চট্টান চড়েছো, ওটা দেখে নেবে, ওটা বরঞ্চ ভালো হয়। ওদিকে লেক পেকগুলো পুরো জমা। হ্যাঁ, ওই দেখো ওই দিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, চলো একটু টানো, নইলে টানছে না। না, ব্রেক কাজ করবে না, ব্রেক গরম হয়ে যাবে, পরে ব্রেক ফেল হবে। ও পাগল, এটা গিয়ারে ফেলে সঙ্গে কেউ যদি এটা করে ভুল করবে একদম। এটা আমি একটা করে ভুগেছি। কখনো গাড়ি ঢালে ব্রেক, এই গাড়ি বন্ধ করে নামাবে না, নিউট্রালও করে নামাবে না, ব্রেক পুরো যাবে, ব্রেক প্যাডগুলো লাস্টে কাজ করবে না, ব্রেক গরম হয়ে যাবে। পুরো ভরসা রাখো ইয়ের ওপরে, ইঞ্জিন ব্রেকিং। বাবা মন্দিরটা কোন দিকে? আমরা নিচের দিকে নেমে যাচ্ছি নাকি? এবার কোন দিকে যাবো? বাবা মন্দির ছাঙ্গু অবধি যেতে হবে? ওই যে পুরো লেকটা কিন্তু পুরো জমে গেছে ওদিকে। ওই যে বাপরে, 2টো লেক আছে ওখানে, একটা ওপরে একটা তার নিচে, ঠিক ওরই জল হয়তো নিচে পড়েছে। লেকটা পুরো জমা, মানে ওই বরফ যদি মাথার মধ্যে মারে সব মাথা ফেটে যাবে, এমন জমা বরফ। ওরে বাপরে বাপ। আবার আমরা কলকাতায় যখন নামবো তখন টেম্পারেচার হবে 800-900। এই যে এদিকে সব বরফ জমে যাচ্ছে, এই যে জলগুলো। ওগুলোই ব্ল্যাক আইস হবে। ইন্ডিয়ান আর্মি, জয় হিন্দ ইন্ডিয়ান আর্মি। জমা। হ্যাঁ, এই যে উড়িষ্যা বাস, আর্মাডিল এগুলো। ওল্ড বাবা মন্দির বলো। ওকে, এখানে ওয়ার মেমোরিয়াল আছে, আর এই ক্যাম্প আছে, আর এই সামনেই আমাদের হেলিপ্যাড ছিল 2খানা। 62-এর যুদ্ধে এটা ইউজ করা হয়েছিল।
বাপরে বাপ, ওয়ার মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম। এটা হ্যাঁ হ্যাঁ, এটা কি জমে গেছে তো? হ্যাঁ, এটাই এলিফ্যান্টা হেক। হ্যাঁ 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 হ্যাঁ, জমে গেছে পুরো লেকটা পুরো। এটা এলিফ্যান্টা লেক, এটাই জমে গেছে। এটা পুরো দেখতে হাতির মতো অনেকটা। হাতে একটা মনে হচ্ছে দাঁড়িয়ে আছে বা শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে এরকম। চতুর্দিকে বরফ পড়ে আছে। বাবা রে বাবা। এই যে এলিফ্যান্টা লেকটাকে আমরা ক্রস করে যাচ্ছি, গোল করে ঘুরে যাচ্ছি। এই যে এইটা, এখান থেকে পুরো জলটা কিন্তু জমা। নিউ বাবা মন্দির 4 কিলোমিটার। নিউ বাবা মন্দির, নিউ বাবা মন্দির 4 কিলোমিটার। ওল্ড বাবা, হ্যাঁ। বাপরে বাপ, আরে কি রোডটা কি? ওই যে ওইটা দিয়ে আমরা নামবো, নেবে আবার ওই দিক থেকে উঠবো। ঠান্ডা লাগছে, হাতে লেভেলের ঠান্ডা লাগছে। হ্যাঁ 4 কিলোমিটার এখান থেকে দেখা যাচ্ছে তো। হ্যাঁ আমার ইয়ের মধ্যে ঢুকে দিতে হচ্ছে। ওই তো বলছি তো, আমার ব্যাগটাই রেখে দিতে হচ্ছে। এখানে পুরো বরফ জমে আছে, মানে কয়েকদিন ধরে এখানে মানে টেম্পারেচার এই মাইনাসই হয়ে আছে। কোনো হ্যাঁ ব্ল্যাক আইস, এই হতে পারে ব্ল্যাক আইস না, জল জল জল। এখানে টেম্পারেচার একদম ডাউন, একদম। হ্যাঁ ওই তো, এই যে দেখে ঝর্নার জলগুলো পুরো জমা একদম। আমরা বাপরে বাপ, প্রচুর ঠান্ডা লাগছে। তার জন্য এই যে পুরো এখানে একটা রিভার টাইপের, সরু রিভার টাইপের আছে, তো পুরো জমা, পুরো জল জমা। কোনো সাদা আর সাদা শক্ত আইস, মানে অনেক দিন ধরেই জমে আছে। টেম্পারেচার এখানে ওয়েদার খারাপ হয়ে গেলে বরফটা পড়েনি, বাট টেম্পারেচার কিন্তু মাইনাস অনেক দিন ধরেই। দেখো পালসার 220 সব জায়গায় চলে যায়, তোমার গাড়ি বলছিলে যাবে না। সিসি নিয়ে হয় না, সিসি বোতল দিয়ে কিছু হয় না রে বাপ। তোমাকে বলেছে বিএচপি অ্যান্ড টর্ক, এই দুটোকে তুমি দেখবে। পালসারের টর্ক শোনে নাও, বিএচপি হচ্ছে 20 আর টর্ক হচ্ছে 19 নয় 17 এরকম কিছু হবে। যাই হোক, টর্ক আমার জিক্সার গাড়ি উঠে যাচ্ছে, তুমি এই গাড়ি উঠবে না এখন। নয় এটা হিমালয় না, যে এর আগে জিক্সার নিয়ে এসেছিলাম, উঠে গেছিলো। এইসব জায়গায় ইচ্ছা ছিল, টাইম লাগলো, বাট করে দিয়েছি। চকচক চকচক করছে, পড়ছি তো। বাপরে বাপ, এই যে ওপরে লেখা আছে, হ্যাঁ 37 কিলোমিটার। পাদুম চেন চালো, পাদুম চেন 41 কিলোমিটার। তাহলে জুলুক হয়ে নেবে এতে, জানি। ওইটাই প্ল্যানিং ছিল তো, যদি ওর বাইকটা নিজের হতো আমি বললাম ওখানে স্টে করবো না, রাংপো হয়ে নেমে যাবো। ও এদিকের পিছন বাঁ দিকের পাহাড়টা দেখো, অসাধারণ লাগছে। জল জল খাও। এটা হচ্ছে পুপুপ গ্রাম। হ্যাঁ পুপুপ গ্রাম ক্রস করলে আমরা পুপুপ লেক পেয়ে যাবো। কুপুক কুপুক, পুপুপ না কুপুক। ওই তো ওপরে দেখো, চলো চলো।
ও এগো 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 এগো। আরে তোমাকে বলছি না, এই লোকটা না মুখটা এসে দাঁড়িয়ে আছে। কোনটা? এটাও মনে হচ্ছে হাতির মতো দেখতে, ওইটা তাহলে দেখতে পাবো। এটাও তো জমে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই মনে হচ্ছে এলিফ্যান্টা লেক। এইটাই এলিফ্যান্টা লেক, হাতির মতো দেখতে। আগেরটা ভুল হয়েছিল, এটাই এটাই। হ্যাঁ, ওপর দিয়ে পুরো বোঝা যাবে, পুরো জমা জল, পুরো জমে গেছে। না না, সাইডগুলো লিকুইড বোম্বে তো। হ্যাঁ, এইটা এলিফ্যান্টা লেক। আরে চলো, হ্যাঁ এটা এলিফ্যান্টা লেক পুরো সব। হ্যাঁ, ভিডিওগ্রাফি করছি আমরা, ফটোগ্রাফি করছি না তো। ইন্ডিয়ান আর্মি, নো ফটোগ্রাফি, স্টপ। আচ্ছা, হ্যাঁ এটা এলিফ্যান্টা লেক। হ্যাঁ হ্যাঁ, পুরো বোঝা যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে। এই তো এলিফ্যান্টা লেক, আমরা পৌঁছে গেছি এলিফ্যান্টা লেক। সামনে লেখা থাকবে আই লাভ কুপুপ, তাই জন্যই তো বললাম কুপুপ। তো এখানে সবাই, এই যে পুরো জমে গেছে এলিফ্যান্টা লেক। হ্যাঁ, আই লাভ কুপুপ। ওটা মনে হয় রোপওয়ের তার নাকি? আই লাভ কুপুপ। ওকে, শুধু জায়গাটা কি দেখছি, অসাধারণ ভিউটা, কি দারুণ ভিউ, দারুণ। বরফ থাকলেই যে সুন্দর লাগে তা নয়, বরফ না থাকলেও তার ভিউও দেখা যায়। তবে বরফ, স্নো ক্যাপ, কেমা মাউন্টেনগুলো দেখতে সুন্দর লাগে, পুরো মনে হচ্ছে আইসক্রিম লাগানো আছে পাহাড়ের মাথার ওপর। এখানে সব ইন্ডিয়ান বাঙ্কার আছে, ওপর দিকে দেখাতে পারছি না আমি। ওপর দিকে পুরোটা ইন্ডিয়ান বাঙ্কার আছে, আমি নিচের দিকটা দেখাচ্ছি, কাজেই আমি ওপর দিকে রেকর্ডিং করতে পারছি না। এই দিকগুলো দুর্ধর্ষ লাগছে, পাহাড়টা পুরো দিক। ওই বাবা, খাদের দিকে চলে যাচ্ছিলাম আমি। আরে আমি খাদের দিকে চলে যাচ্ছিলাম রেকর্ডিং করতে করতে, এই বলেছে। হ্যাঁ সরি, মাথাটা ঘুরিয়েছিলাম না। দারুণ দারুণ লাগছে পাহাড়, দূরের পাহাড়টাকে অসাধারণ মনে হচ্ছে, এঁকে দিয়েছে খয়েরি রঙের একটা পাহাড়, অসাধারণ লাগছে। ও মনে হচ্ছে ওই পাহাড়ের ওপর উঠে যাই। ওদিকের পাহাড়গুলো, ওই দেখতে পাচ্ছ ওই ওপরে একটা সাদা দেখা যাচ্ছে, ওটাও কিন্তু ইন্ডিয়ান বাঙ্কার। ও সামনে অসাধারণ, মানে সামনে কাছে ভিউ দেখো, ভিউ ও অসাধারণ, সার্থক সার্থক। ও দেখে এই তোরে, বাপ রে বাপ। চলো ওইখানটা, চলো সোজাসুজি চলো, দারুণ দেখা যাচ্ছে দেখে, অসাধারণ দেখা যাচ্ছে। এটাই খুঁজছিলাম, টাওয়ারটা মধ্যিখানে কি করছে, হাঁটাও টাওয়ার। ওই সাইড করে দাঁড়াবো। ও হো, দূরে হয়ে যাচ্ছি, দূরে হয়ে যাচ্ছি, এখানটা দাঁড়াও না, ওই মুখটায়। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রোনও হতে পারে। হ্যাঁ, এটা পাখি, পাখি। ও পাখিটা কি ব্যালেন্সে দাঁড়িয়ে আছে দেখো, হচ্ছে। আরে এইখানটা দাঁড়িয়ে যাও, বাইকটা এইখানে রাখো না, বাইক ওদিকে ঢুকিয়ে দিচ্ছে, পিছনে বাইক আসছে। অসাধারণ লাগছে, সার্থক।
কাঞ্চনজঙ্ঘা। আমার সামনে, আমি কুপুপ লেক থেকে জাস্ট একটু এগিয়ে এসেছি, তারপরে একটা ভিউ না দেখিয়ে দাঁড়াতে পারলাম না। সামনের দিকে পুরো কাঞ্চনজঙ্ঘা, মানে পুরো ওভারঅল ভিউ, ওহ অসাধারণ ভিউ। হাওয়া দিচ্ছে এখানে, প্রচুর হাওয়া দিচ্ছে, একটু ঘুরে দাঁড়াচ্ছি, এরম দাঁড়ালে হাওয়াটা কম হবে। ওখানে একটা পাখি কন্টিনিউ দাঁড়িয়ে আছে ওই যে উপরটায়, অসাধারণ ভিউ। ওদিকটায় যায়, বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে। ও ওরে বাবা, ওইখান দিয়ে দেখাই, ওই যে মনে হচ্ছে ওই মাউন্টেনের মাথার ওপর ওর দিয়ে একটা ধোঁয়া উঠছে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা, দ্য লর্ড কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ দারুণ ভিউ। এই কাঞ্চনজঙ্ঘা আমার হিমালয়ান, সঙ্গে এই কাঞ্চনজঙ্ঘা, দারুণ ভিডিও, দারুণ ভিউ, অসাধারণ লাগছে, অসাধারণ। কিছু ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত অসাধারণ। আমিও হাতটা এরমভাবেই দাঁড়িয়ে আছি, বাট আমারটা তো আর ভিডিও হচ্ছে না। অসাধারণ ভিউ। আমরা তিনজনেই এইরকম করে দেখাতে হয়, এইরকমভাবে, অসাধারণ। এরমভাবে দাঁড়াও, এরমভাবে আহ্বান জানাতে হয়, এরমভাবে হাতটাকে বাড়িয়ে দিতে হয়। অসাধারণ লাগছে, দারুণ কাঞ্চনজঙ্ঘা। অনেক দিন পর দেখলাম, অনেক দিন পর। এখানে নড়তে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে, এত সুন্দর, অসাধারণ ভিউ, অসাধারণ। সার্থক, এই ট্যুরটা সার্থক। আমরা পুরুলিয়া যাবো বলে এসেছিলাম এখানে, পুরুলিয়ার নাম করে। আজকে এইটা দেখে আনন্দ লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এদিকটা মেঘে ভর্তি, এদিকটা দ্য লর্ড কাঞ্চনজঙ্ঘা। এই যে বরফ পড়ে আছে রাস্তার মধ্যে, বাপ রে বাপ, পুরো জমে আছে বরফ, একদম জমে। ক্ষীর না এটা, এটা আইসক্রিম চেটে চেটে খেতে হবো। ওরে বাবা, আর এদিকে আমাদের কাঞ্চনজঙ্ঘা। ও ওপর দিয়ে পাথর পড়ছে, কাঞ্চনজঙ্ঘা ওপর দিয়ে পাথর পড়লো, তো ওপর দিয়ে পাথর পড়ছে, ওটাই বলছি। কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যাচ্ছে কি, ও অসাধারণ, অসাধারণ ভিউ। দেখে গাড়ি আসছে, অসাধারণ ভিউ, অসাধারণ। ও হচ্ছে কেউ মানে এঁকে দিয়েছে, দেখো ছবি দিয়ে। ও মানে আজ এই ট্যুরটা আমার সার্থক হয়ে গেছে, যেটা চেয়েছি সেটা পেয়েছি। শুধু আমি চেয়েছিলাম বরফ পাবো না, পাহাড়ে বরফ থাকুক, রাস্তায় না থাকুক। হ্যাঁ সব, আরে মানুষের চাওয়ার শেষ আছে। সামনের একটা এই বিরাট বড় পাহাড় চলে এলো হঠাৎ করে। হ্যাঁ টুকুলা, টুকুলা, হ্যাঁ টুকুলা ওয়ার মেমোরিয়াল, টুকুলা মহাদেব। ও জায়গাটা শুধু দেখো, মেঘের খেলা। বলেছে তুলোর ওপরে, তুলোর ওপরে দাঁড়িয়ে আছি, তুলোর ওপরে আমরা। ও মানে কোন ভিডিওটা করব আর কোনটা করব না, আমি এই মোড়টা ঘুরবো, শুধু মোড়টা ঘুরবো, এই যে এই ক্লিপটাকে ঘুরবো, আর ভিউটা দেখি, অসাধারণ ভিউ। ও পাহাড়গুলোর টিলাগুলো দেখা যাচ্ছে, মানে আমরা কতটা উঁচুতে আছি। ये लोग कौन है, कहाँ से आते हैं? ये लोग पागल है, সবাই ভাববে। দারুণ, ইয়েস ওটাই আসল। কোনটা ও, আর কোনটা বল, ওর বাবা মন্দির ওইটা না,
ফ্ল্যাগটা কই, ফ্ল্যাগটা কই? হ্যাঁ, বাংকারও আছে, ফ্ল্যাগও আছে। বড় ফ্ল্যাগ লাগানো ছিল, তাহলে এটা নয়। রাস্তার মধ্যে দাঁড়াও, দেখছি। আরে আমি ওল্ড বাবা মন্দিরে গেছি রে বাপ। ওহ, উঠতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তাহলে সেখানে একটা বিরাট বড় ইয়ে লাগানো আছে, এটা ওল্ড বাবা মন্দির। কোথায়? তাহলে সামনে ফ্ল্যাগ লাগানো আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো ছিল। হ্যাঁ, ও পিছন দিকটা কি? এই যে ওই সামনে দেখতে পাচ্ছ, ঘোড়াগুলো উপরে খাচ্ছে, ঘোড়া উঠেছে। আর হ্যাঁ, নাতাং ভ্যালি তো ঘুরে আরও নিচে নামতে হবে, ওই রাস্তাটায় নাতাং ভ্যালি। এদিকটা মেঘের খেলা, আর এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। হ্যাঁ, এদিকটা। হাই, আমি এখন বাবা মন্দির, হরভজন সিংয়ের মন্দিরের সামনে। আমার এই ভিডিওটা, পুরো ভিডিওটা আসতে চলেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক দিয়ে দেবেন। কিছু বলার নেই, যদি ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।